আমরা যদি এখনো সচেতন না হই, আগামীতে হয়তো আমাদের জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে। সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসগুলোতে আমরা দেখতেছি সমকামীদের আনাগোনা বেড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন যে যখনই আমরা মানুষরা কোনো বিপদে আপদে বা যে কোনো প্রয়োজনের সম্মুখীন হই, একমাত্র সেখান থেকে উদ্ধার পাওয়ার উপায় শিখিয়ে দিয়েছেন, সেটা সালাত। সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু চেয়ে নিয়েছেন। তো আমরা আজকে এখানে নফল নামাজের মূল উদ্দেশ্য যে আমরা যে একটা ভীতিকর পরিস্থিতি বা একটা যে ভূমিকম্পের ভীতির ভিতর দিয়ে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে এই ভীতি থেকে রক্ষা করেন, এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের ক্যাম্পাস, আমাদের ঢাকা শহর এবং আমাদের দেশকে রক্ষা করেন, এই উদ্দেশ্যে আমরা মূলত এখানে একত্রিত হয়েছিলাম, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং এই ভীতিকর যে পরিস্থিতি সেখান থেকে রক্ষা পাই। আপনারা জানেন যে হাদিসে স্পষ্ট 12টা কারণ উল্লেখ করা হয়েছে যে ভূমিকম্প বা এই যে প্রাকৃতিক মহামারী আসার জন্য। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার যে গান বাজনার প্রসার, বাদ্যযন্ত্রের প্রসার, আর আরেকটা কারণ হচ্ছে যে ব্যাধিচার, এইটা বেড়ে গেল। তো সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসগুলোতে আমরা দেখতেছি সমকামীদের আনাগোনা বেড়েছে। তারা যে তাদের যে কৌমে লুতের কথা আপনারা জানেন, পবিত্র কুরআন শরীফে স্পষ্টভাবে তাদের উল্লেখ আছে। তারা ব্যভিচারী ছিল, তারা সমকামী ছিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পুরো জাতিকেই ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে জমিন থেকে উল্টাই দিয়েছেন। তো বর্তমান প্রেক্ষিতেও এই পাপাচারগুলো আপনারা বিভিন্ন নিউজ মিডিয়াতে জানতে পারছি, যে আমরাও দেখছি যে বিভিন্ন জেলাতে HIV এইডসের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে, মাঙ্কি পক্স এটা দেখা দিচ্ছে। এর মূল কারণ এই সমকামী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেই জাতিকে এরকম পাপাচারে লিপ্ত হয় প্রথমে সাবধান করেন, হয়তো বা এইগুলো আমাদের জন্য এক প্রকার সাবধান বাণী ছিল। আমরা যদি এখনও সচেতন না হই, আগামীতে হয়তো আমাদের জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে। তো আমরা এখানে এগুলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকে আমরা দোয়া করছি যাতে তিনি আমাদের ক্ষমা করে দেন, এবং তাদের হেদায়েতের জন্য দোয়া করছি যারা এইসব পাপাচারে লিপ্ত, অথবা আর যদি তাদের হেদায়েত না থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তাদের ধ্বংস করে দেন, তাদের কারণে যাতে আমরা ধ্বংস না হয়ে যাই। আজকে দোয়ার মধ্যে দিয়ে আমরা এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে। যে আয়োজনের যে ব্যানার, সেখানে আপনারা দেখেছেন ধর্মপ্রাণ শিক্ষার্থীদের আয়োজন। এটা আমাদের যে ধর্মীয় অনুভূতি, আমাদের যে ধর্মীয় ইবাদত, এটা তার ভেতরেই অন্যতম একটি। যে কোনো বিপদে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বলেন, যে কোনো ধরনের সংকটে আমাদের আমাদের যে আমাদের বিধানে আল্লাহর কাছে সেটা থেকে পানা চাওয়ার জন্য, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রত্যেকটার ক্ষেত্রে বিশেষ বিশেষ নামাজ, দোয়া সব কিছুর ক্ষেত্রে আছে। সেই জায়গা থেকে দেখুন, এই যে ভূমিকম্প, যেটা এই পৃথিবীর মানুষ বা যেই হোক, এটা যখন হয় সেই মাত্রায় যখন হয়, কোনো ধরনের সিস্টেম কিন্তু ক্ষতিগ্রস্ত থেকে কেউ আটকাইতে পারে না এটা। এখন ধরেন যে জলোচ্ছ্বাস হয়, এটা কেউ আটকাইতে পারবে না। সুনামি হয়, কেউ আটকাইতে পারবে না। ইভেন পশ্চিমারা পর্যন্ত, যারা বিধর্মী আছে, নাস্তিক আছে, তারা পর্যন্ত করোনার সময় আপনারা দেখেছিলেন যে তারাও শেষমেশ আত্মসমর্পণ করেছিল যে সব কিছু এখন সৃষ্টিকর্তার হাতে, আমাদের করার কিচ্ছু নাই। তো এই ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগগুলো কিন্তু ঠিক সেরকম। আমরা মনে প্রাণে আমাদের ধর্মকে শ্রদ্ধা করি, আমাদের ইসলামকে ধারণ করি, লালন করি। ইসলাম যে শুধুমাত্র আমাদের ব্যক্তি ইবাদতের মধ্যে সীমাবদ্ধ এরকম, ইসলাম পরিপূর্ণ একটা হচ্ছে মানে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, মানে ফুলফিল একটা জীবন বিধান। এখানে একটা মাইনাস করে একটা পালন করলে কিন্তু ইসলাম থাকে না। আজকে আসলে আজকের নামাজের যে বিষয়টা আপনারা লক্ষ্য করছেন, আমাদের দেশে যে ইতিহাসের ভয়াবহ একটা ভূমিকম্প হয়ে গেল, এবং বারবার কাঁপুনি দিচ্ছে, বারবার ভূমিকম্পের একটা আভাস। যে সতর্ককারী যারা হচ্ছে আবহাওয়া নিয়ে, যারা ভূমিকম্প নিয়ে যারা গবেষণা করে, তারা বারবার বলছে যে বড় একটা কাঁপুনির সম্ভাবনা আছে। ইতিমধ্যে একটা হয়েছে, 2-3টা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে আমাদের রবের নিকট, আমাদের আল্লাহর নিকট এটা থেকে পানা চেয়ে ইবাদতের জন্য, আল্লাহর কাছে দোয়ার জন্য আমরা নফল নামাজের আদায়ের ব্যবস্থা করেছিলাম, নফল নামাজের আয়োজন করেছিলাম মুহসিন হল মাঠে, এবং আমরা সেটা আদায় করেছি, এবং আদায় পরবর্তীতে আল্লাহর কাছে দোয়া করেছি। এটাই ছিল হচ্ছে আমাদের আজকের বিষয়। ঠিক।